ইলেকশন হ্যালো দর্শক, আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি। বড় করে চলে আসলাম আমি আর হাসান ভাই। তো হাসান ভাই কেমন আছেন? তো দর্শক পিছনে দেখতে পাচ্ছেন যে মাটি যাচ্ছে দেখা যায় না, দৃশ্যটা দেখতেছে না, আমার মনে হয় না তো কিন্তু নাই। তো কি পরিকল্পনা? কিসের পরিকল্পনা? এখন মানে বাসায় যাই কি করবা? বাসা যাবো, যাই ডুব গোসল দিমু, দিয়া প্যান্ট ট্যান্ট চেঞ্জ করে এলাকায় আমু, আইডো ঘুরমু ফিরমু, ইফতারের সময় হবো, বাসা যাব, বাসা যাইয়া একটু রেস্ট টেস্ট নিয়ে কইটা খাইয়া আবার আসবো কালীবাড়ি, আইসা বন্ধুদের সাথে আড্ডা মারবো, বুরুঙ্গি বাজা খাবো, খাইয়া দাইয়া 10টা বাজবো, বাসা যায় ঘুম দিমু, ঘুম থেকে ঘুম টুম পায়রা আবার সকাল 8:30 বা 9টার দিকে উঠবো। ওইটা খাইলে খাইতেও পারি, না খাইলে নাও খাইতে পারি, সকালে খাবার বন্ধ আর নাও। তো ওইটা দেখা যাবে 9:30টার সময় একটু বাগিল যাবো, বাগিল থেকে আইসা কালীবাড়ি দাঁড়াবো, আমাদের জুয়েল মামা আসবে, তার সাথে আমি মোস্তা 3 জনে মিলা আবার বিয়ের বাসায় আসবো, আইসা আবার এই যে এখানে আসবো চম্পাতলা, আইসা কাজ টাজ কইরা আবার বাসায় যাবো, যে গোসল টোসল দিয়া তো রোজগার হয়ে যাবে। আর কিংবা আর নতুন কিছু হবে না এইটির মধ্যে? যখনই পড়েছে নজর আমি তো হয়ে গেছি তোর, আমি তো হয়ে গেছি তোর, খোদা জানে, ও খোদা জানে, আমি তো হয়ে গেছি তোর। আসলে সত্যি কথা, বাস্তবে তো এটাই হয়েছে। বুঝলাম। তো দর্শক, আপনাদের আমার কি জানো এসএমএস দিছে, দেখতে হবে সেটা কিরকম পরিকল্পনা। আমার খাওয়ার পরে আমার ঘুম আসতেছে, বই চোখ ফেলে কামাই কইরা তো খান না গে না, খাওয়ার পরে তোমার ঘুম ধরে বইলি, কামাই কইরা যদি খান না তো আসলে কি বাজে আমার আজকে ঘুম ঘুম পাচ্ছে, 8 দিন পায় না, সবসময় হয় না আর কি। তো ঘুম নিয়ে একটা গল্প বলো। ঘুম পাড়া স্বাস্থ্যের জন্য উপকার, কিন্তু অতিরিক্ত না সেটা। জি, যেমন তুমি কাজের টাইমে কাজ, 9টায় ঘুমাবা, তোমরা 7টা 8টা এরকম হ্যাঁ উঠবা, আবার দিনে তোমার 2 ঘন্টা ঘুম পারবা দুপুরবেলা, এটার পারফেক্ট। কিন্তু আসলে তো ভাই ওরকম সুখী জীবন আমাদের না। না। আমাদের যদি ওরকম সুখী জীবন হইতো তাহলে হয়তো এই জায়গায় আজকে বসে থাকতাম। সবচেয়ে কষ্টের কাম কি জানো? সবচেয়ে কষ্টের কাম তোমার মধ্যে কি? আমার কাছে কোনো কষ্টের কোনো কামই নাই, সত্যি কথা। আমি তোমার আন্দাজ একটা বলো। আমার কাছে ওরকম কোনো কষ্টের কামই নাই, এটা যে কোনো কাজ কও আমি করতে পারি। তোমার কাছে তো না, কিন্তু কষ্ট কোন কাজে বেশি হয়? আমি মনে করি যে কষ্ট হয় কোনো কাজে কষ্ট না ভাই, কিন্তু কষ্ট হয় তখনই যখন তোমার কেউ অবহেলা করবো কোনো কাজ নিয়ে বা ঠাট্টা ইয়ার্কি মারবো, তখন খারাপ লাগবে। তাছাড়া আমি মনে করি যে কোনো কাজে কষ্ট নাই। কষ্ট তো ওগুলা কষ্ট না ভাই, কারণ কাজ করে খাইতে হলে কষ্ট করতেই হবে। সবচেয়ে বয়ে থাকা কষ্ট বেশি। বইসা থাকা যে কত কষ্ট, তুমি একটা না বেশি। আমি একটা নাটক দেখছিলাম, নাটকটা হয়তো এইরকম বাস্তবতা হয় না, কিন্তু আসলে তারপর আমার কাছে নাটকটা এতই ভালো লাগছিল। সে একটা মেয়ের সাথে প্রেম করতো,
প্রেম করার সময় তার বাসা থেকে বিয়ের সাথে ঠিক করছে তখন ছেলে